শুভ সকাল এবং এগ্রোম্যাক্সে স্বাগতম। কিভাবে এআই টুল ব্যবহার করে আপনার মিলে সর্বনিম্ন 20 লাখ টাকা সাশ্রয় করবেন? কিভাবে এআই টুল ব্যবহার করে আপনার মিলে কমপক্ষে 20 লক্ষ টাকা সাশ্রয় করবেন? আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে অভি বলেছিল ভদ্রমহিলা ছোট মাছ খায়। তবে এবার মেঘ আছে, বর্তমান সময়ে শিক্ষিতরা ছোট মাছ খায় না। যে ব্যক্তি দ্রুত দৌড়ায়, যারা ধীর গতিতে দৌড়ায় তাদের খায়। এর যুগ শেষ। প্রতিটি গাল এই দ্বারা সাহায্য করা শুরু হয়। কৃষিকাজে গেলেও চাষাবাদ থেকে প্রচুর অর্থ পাওয়া যাবে। এমনকি আমাদের দেশে এত উন্নয়ন এখনো আসেনি। কিন্তু আমরা যদি অন্য দেশের কথা বলি, ইউরোপের দেশ, আমেরিকান দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে যা বলা হচ্ছে তা হল কৃষিতেও এআই টুল ব্যবহার করা হচ্ছে। মূলত এই ধরনের এই সরঞ্জামগুলি আপনার খামারে গিয়ে আপনার ফসলে কোন খনিজের ঘাটতি রয়েছে তা পরীক্ষা করতে ব্যবহার করা হয়। এতে কোন খাবার দিতে হবে, কোনটিতে পানি দিতে হবে, কোন পানিতে দিতে হবে, কোন কীটপতঙ্গ আমাদের উপর প্রয়োগ করা হয়েছে, কোন কীটনাশক আমাদের উপর প্রয়োগ করা হবে, যা আমাদের আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে। এই লেভেলে, এই মিনিট লেভেলে আছে, এটা সব রকমভাবে কাজ করছে। এখন আমি দেখেছি যে এখন আমি এটিকে রাইস মিলারের সাথে সম্পর্কিত করতে পারি। আজ অবধি রাইস মিলার একটি খুব জনপ্রিয় পণ্য হয়ে উঠেছে। তাদের খাবার কিনতে হবে, তাদের চাল বিক্রি করতে হবে, তাদের অর্থ সংগ্রহ করতে হবে, তাদের পণ্য বিতরণ করতে হবে। অপারেটরকেও ম্যানেজ করতে হয়, মেশিনে ব্রেকডাউনও ম্যানেজ করতে হয়, প্রোডাক্টিভিটিও ম্যানেজ করতে হয়। সারা পৃথিবী তার জিপের জালে পরিণত হয়েছে। কি করবে বুঝতে পারছে না ভাই, এবং আমাদের অনেক কিছুর সাথে আপোষ করতে হবে যেখান থেকে আমাদের আসল লাভ আসবে। এখন এই জিনিসগুলো কি? এখন যদি আমরা এভাবে কথা বলি, একটি ফ্যাক্টর হল উৎপাদনশীলতা। তাহলে আপনি কি আপনার মিলের সঠিক উৎপাদনশীলতা জানেন? উৎপাদন চলছে। বাবা কিভাবে নড়াচড়া করে? আমরা সাধারণত আমাদের অপারেটরের সাথে মৌখিকভাবে কথা বলি, ভাই রাতে সব ঠিকঠাক হয়ে গেল, তুমি আসো না কেন? বাবা হ্যাঁ বুঝি, হ্যাঁ ঠিক আছে। আবার জ্যাম হলো। জ্যাম ছিল, জ্যাম ক্লিয়ার করলাম, এবং তিনি ঠিক নড়াচড়া করেননি। মেশিনে সামান্য রক্ষণাবেক্ষণের সমস্যা ছিল। অভি আমার দিকে এগিয়ে গেল। একেই ফালা বহন করছে। আমাকে অতিরিক্ত মজুদে রাখতে হবে। কখনো কোনো সমস্যার সম্মুখীন হননি। আপনি আমাদের কি করেছেন? একটা গল্প শুনলাম। ওই রাতে উৎপাদনের ক্ষতি কম হয়। কিন্তু কুষ্ঠরোগী আমাদের একটা গল্প বলেছিল। আপনি আমাদের ভুলে গেলে আমাদের বাকি গল্প বলবেন। এবং সাধারণত যা হয় তা হল রাইস মিলের অপারেটর গল্প শোনেন না। এবং আসল কারণটি গোপন ছিল না। কম উৎপাদনশীলতার কারণ খুঁজে পাননি অমর। এবং বাস্তবে দেখা গেছে 9-0 ক্ষেত্রে অপারেটর রাতের শিফটে কাজ করতে যায়। আর যখন দেখা যাচ্ছে তাতে কি ক্ষতি হচ্ছে? আমাদের একটি গবেষণার ফলাফল। এটা আমার গবেষণা নয়। এটি জাতীয় উৎপাদনশীলতা কাউন্সিলের গবেষণা। জাতীয় উৎপাদনশীলতা কাউন্সিলের গবেষণা অনুযায়ী একটি মিলের প্রতিদিন 10 টন উৎপাদন ক্ষতি হয় অপারেটরের অবহেলার কারণে। আর খালি উৎপাদনে কোনো ক্ষতি নেই। যখন অপারেটর ঘুমাচ্ছে, আপনার মিল চলছে, আপনার মেশিন চলছে। সেই সময় আপনার মেশিনে কোনো সমস্যা দেখা দিলে দেখা গেল রক্ষণাবেক্ষণের বিষয়টি এখনো চলছে, এবং এটি আক্ষরিক অর্থে এইরকম হয়। আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি। এখন এটি আমাদের গ্রাহকদের একসঙ্গে ঘটেছে। চুম্বক ঠিক করার দরকার ছিল না, যা ছিল বড় সাইজের নাট বোল্ট। সে হোয়াইটনারের কাছে গেল, হোয়াইটনারের পাথর আর জালের মাঝখানে পড়ে গেল। আর অপারেটর সাহেব ছিলেন না। আর মেশিন চলতেই থাকল, মেশিনটা চলতে থাকল, ভাবতে থাকল সেই বোল্টের কি হল। আমাদের মধ্যে সব পাথর ছুঁড়ে ফেলা হয়। এটি আমাদের রক্ষণাবেক্ষণ। যে উৎপাদন লোকসানে ছিল তারপর কি হল? এবং আমাদের মেশিনে একটি বিকল ছিল। এখন দ্বিতীয়ত কি হবে? আমাদের বিদ্যুৎ খরচ। আমাদের অপারেটর ঘুমাতে যাওয়ার সময় আমাদের বিদ্যুৎ খরচ কমে যায়, আমাদের উৎপাদন কমে যায়। কিন্তু আমাদের মেশিন নিখুঁতভাবে চলছে। বিদ্যুৎ সম্পূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে। সে লগবার পুরি খাচ্ছে। তাই শারীরিকভাবে আমরা আমাদের বিদ্যুৎ বিল পরিশোধের চেষ্টা করছি, কিন্তু উৎপাদন এখনো চলছে। আমাদের প্রতি পালা উৎপাদন, আমাদের বিদ্যুৎ খরচও কমছে। দ্বিতীয় যেটি ঘটে তা হল, সমস্ত কারণে আমাদের বিনিয়োগের উপর রিটার্ন আসার সময় শেষ হয়ে গেছে। আর যা হয় তাতে আমাদের ধানের উৎপাদন খরচ কমে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা লাভ পাই না, এমনকি যদি আমরা এটি পেতে পারি, যত তাড়াতাড়ি আমরা আমাদের রোয় পাব, এটি আসবে না।
এখন এর সমাধানও জানা গেছে। অনেক রাইস মিলার আমার কাছাকাছি এসেছে, স্যার এর সমাধান খুঁজুন, অপারেটরকে হয়রানি করছে, কেউ এর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তাই আমরা বড় চিন্তা করেছি। আমরা ফক্স, স্টেরা, এই সমস্ত সিস্টেম নিয়েও কাজ করছি। আমি বুঝতে পেরেছি যে এই সমস্ত সিস্টেম ইনস্টল করা খুব ব্যয়বহুল হবে। এই সিস্টেমগুলির দাম প্রায় 2025 টাকা। এগ্রোম্যাক মিলজেনি কিভাবে কাজ করে? প্যানেলের সাথে সংযুক্ত হয়ে যায় এবং প্যানেলের সাথে সংযুক্ত হওয়ার পরে এটি আপনার জন্য একটি প্রতিবেদন তৈরি করতে শুরু করে, যা আপনার মিলের মধ্যে কি চলছে, কিভাবে, কেমন চলছে। সুতরাং এইভাবে যা ঘটে তা হল আপনি আপনার মিলে কি চলছে এবং কোন সময়ে তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন। তাই আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাকে রাজবীরজিকে জিজ্ঞাসা করুন, আমি আপনাকে উত্তরটি বলব। জি স্যার, দয়া করে বলবেন কিভাবে রিপোর্ট আসবে। রাজবীর জি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এমনকি প্রথম রিপোর্টের আগে আপনি যেখানেই এটি ইনস্টল করবেন না কেন, এটি প্যানেল রুমে ইনস্টল করা হবে এবং এটি ইনস্টল করার জন্য, এটি চালানোর জন্য আপনার মূলত একটি ইন্টারনেট সংযোগ প্রয়োজন। 5টা কানেকশন থাকলেও বাসায় যতগুলো কানেকশন আছে তা আমাদের জন্য কার্যকরী নয়। সুতরাং আমাদের এটির ভিতরে সংযোগ জিনিসটি রয়েছে এবং এই প্যানেলটি যা আমাদের বৈদ্যুতিক প্যানেল যার ভিতরে আমরা হোয়াইটনার, সিল্কি, হাস্কারের মতো আমাদের মেশিনগুলি সম্পর্কে কথা বলি, আমরা এটির কেবি তাদের সাথে সংযুক্ত করি, এইভাবে আমরা তার সমস্ত চলমান ডেটা সংগ্রহ করতে থাকি। সেখানে এবার আসছে তার প্রতিবেদনে। প্রতিবেদনটি কেমন দেখায়? এর প্রতিবেদনটি খুবই সহজ। প্রাথমিকভাবে এটিকে স্বদেশীকরণের আমাদের উদ্দেশ্য ছিল এটিকে সহজ করা যাতে আমাদের উত্থান মিরর ভাইরা সহজেই রিপোর্টগুলি অ্যাক্সেস করতে পারে। আমি এর রিপোর্টও দেখাবো। দ্বিতীয়টি খুলছে, যেমন এই ভুসি, এই চওড়া, এই সিল্কির রিপোর্ট আছে, যেন তার সাথে লাগানো কোনো মেশিন আসে। এখন হাসছি কিন্তু এভাবেই শিফট ডিউরেশন টাইম 12 ঘন্টা শিফট ছিল। মর্নিং শিফটের ডাটা আসছে। আমাদের শিফট 9 ঘন্টা ধরে চলে। আমাদের মেশিন 9 ঘন্টা ধরে চলছে। অর্থাৎ যদি আমরা চালানোর কথা বলি তাহলে আমাদের মেশিনের প্রায় 7/6 চলছে এবং রান টাইম দক্ষতা 8/3 হয়েছে এবং সরঞ্জামের সামগ্রিক দক্ষতা 6/3। তাই এই আমাদের দক্ষতা। একইভাবে হুস্কার 1 এর ডেটা যেমন আসছে, হুস্কার 2 এর ডেটা আসছে, হোয়াইটনার 1 এর ডেটা আমাদের কাছে আসছে, হোয়াইটনার 2 এর ডেটা আসছে, হোয়াইটনার 3 এর ডেটা আমাদের কাছে আসছে। রেশমি, কতদিন হলো? এই ক্ষেত্রে যদি আমাদের মেশিনটি কম সময়ের জন্য চলে, ধরুন এটি 1-2 ঘন্টার শিফটে 10 ঘন্টা চালানোর কথা ছিল এবং এটি 6 ঘন্টা চলে, তাহলে আমরা কি অবিলম্বে এটি চালু করব নাকি এটি 8 ঘন্টা চলে থাকলে? তাহলে জানতে পারবো আমাদের যন্ত্রটি কম চালানোর কারণ। আর এই রিপোর্ট আসছে। আমাদের নাম কি, অ্যাপে কি হয়, এগুলি ছাড়াও এতে কিছু লোকের চাহিদা ছিল। আমরা কখন অ্যাপটি দেখব, কিভাবে এবং কখন দেখব তা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা আমাদের এটির একটি সরলীকৃত সংস্করণ দিয়েছে এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপেও রিপোর্ট পাঠানোর বিকল্প দিয়েছে। তাই একটি হোয়াটসঅ্যাপ রিপোর্ট আপনার নির্ধারিত সময়ে আপনার কাছে পৌঁছাবে। আপনি বলছেন 10টায় আপনার রিপোর্ট দরকার। দুঃখিত। সুতরাং আপনি 1 যে সময় ঠিক করবেন না কেন সেই সময় আপনি পুরোটাই পাবেন। আগের দিনের রিপোর্ট, এটা আপনার 2-4 ঘন্টার সময় ছিল। এই রাবার শেয়ারের রিপোর্ট আসছে সকালের শিফটে এবং রাতের শিফটে কত রান টাইম ছিল, এটা কত রান সময় আছে, যন্ত্রটি কি দক্ষতায় চলে। আসলে আমরা এর ভিতরে আরও একটি বিকল্প দিয়েছি যে গ্রাহক যদি বলে যে আমাদের মেশিনটি রাতে কত ঘন্টা ঘুমায় এবং অপারেটর কম কাজ করে, যদি সেই রিপোর্ট আসে তবে সেই বিকল্পটিও তার ভিতরে দেওয়া হয়েছে। সুতরাং এর মধ্যে কম দক্ষতার সময়টিও আপনাকে বলে দেবে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমাদের মিলটি কম দক্ষতায় চলছে। বালাগ এই পদ্ধতিতে প্রতিটি নির্দিষ্ট মেশিনের ডেটা দেবে। আপনি যদি দেখেন যে সমস্ত মেশিনের ডেটা প্রায় একই, তবে আপনি বুঝতে পারবেন যে সেই সময় অপারেটর তার কাজের চাপ কমিয়ে ঘুমিয়ে গেছে। সুতরাং এইভাবে আপনার রিপোর্ট দৃশ্যমান হবে। আচ্ছা স্যার, আপনার কাছে রিপোর্ট কতটা আসবে সেটা নির্ভর করবে আপনি কখন রিপোর্ট দেখতে চান। আপনি বলবেন না আমি রাত 10টায় চাই, তাই আমরা 10টায় শিডিউল করতে পারি। আমরা আপনার সুবিধা অনুযায়ী ঠিক করতে পারি। এবং আরও একটি জিনিস, আমি ইংরেজি বুঝি না তাই হিন্দিতে চাই, বা আমি যদি পশ্চিমবঙ্গে থাকি তাহলে আপনার কারণে রিপোর্ট বাংলায়ও আসবে। হালদি এমন একটি সহজ ইংরেজি যে এটি যে কেউ সহজেই বুঝতে পারে,
তারপরও যদি আপনি মনে করেন যে আপনার স্থানীয় ভাষায় একটি রিপোর্ট জিনিস আছে, তবে আমরা এটিতে বিকল্পটি রাখতে পারি, রিপোর্ট। আমি জিজ্ঞাসা করব যে আমরা যদি এটি দুটি পাতলা ফোনেও দেখতে চাই তবে আমরা এটি দেখতে পারি। তাই প্রতি মাসে খরচ বাড়ে প্রায় 500 টাকা। তাই আমরা যদি বলি যে আমরা দুটি ফোন চাই, তাহলে বুঝুন আমাদের মাসিক 500 টাকা অতিরিক্ত। আমার মনে হয় এই খরচ করার দরকার নেই। এই অ্যাপটি ডাউনলোড করলে আমাদের কাজ এটি দিয়ে করা যাবে। এটি আপনার উৎপাদনশীলতাকে ব্যাপকভাবে উন্নত করবে। যেখানেই আমরা এটি ইনস্টল করেছি, আমি এ পর্যন্ত মোট 2-3টি ইনস্টলেশন করেছি এবং আমরা যাদের ইনস্টল করেছি তারা বলে যে তাদের উৎপাদন পর্দার মতোই ভালো। তারা বিভিন্ন শিল্পে নিযুক্ত মহারাষ্ট্র এবং তারা মুম্বাইতে থাকে, তাই তাদের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। তাই তারা বলে যে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি যদি এটিকে আপনার ব্যবসায় ব্যবহার করতে চান, তবে অনুগ্রহ করে এটি গ্রহণ করুন এবং এটি পরিশ্রমের সাথে ব্যবহার করুন। আপনি এটি থেকে প্রচুর সুবিধা পাবেন। আপনি কমপক্ষে একটি নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরি করতে শুরু করবেন এবং যার ভিত্তিতে আপনি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার ব্যবসা কিছু লোক আমাকে বলেছে যে বন্ধু, আমরা এই সিস্টেমে কাস্টম বিলিং করি, আমাদের এটি ব্যবহার করা উচিত নয়। কেউ বলে যে আমরা ব্যক্তিগত কাজ করি, আমাদের কাজটি খুব বড়, তাই এটি সবার জন্য প্রযোজ্য, এবং আমি এটি করেছি। এইভাবে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিটি রাইস মিলারের মধ্যে টাকা রাখা থাকে। আমি যে 25টি লক বলছিলাম তা মাঝখানে রাখা হয় না, 2 লাখ টাকা মাঝখানে রাখা হয়েছে কারণ এটি দেশীয় করা হয়েছে। আমরা যদি তুলতে পারি তবে ভালো। যেহেতু এটি জাপানের প্রযুক্তি, তাই সেখান থেকে আমাদের কাছে এই তথ্য রয়েছে। ল্যাক্স সফটওয়্যারের বার্ষিক সাবস্ক্রিপশন, যা বার্ষিক 12,000 টাকা, এবং যে সার্ভারে আপনার সমস্ত ডেটা সংরক্ষণ করা হয় তার খরচ। এর মধ্যে 1 বছর। আপনি যখনই আবেদন করেন, তারপরে আপনার 1 বছরের জন্য ডেটা স্টোর 1 বছর ছাড়িয়ে যায়। তারপর এটি ওভাররাইট করা শুরু করে। তারপরে সার্ভারের চার্জও এতে অন্তর্ভুক্ত করা হয়। হোয়াটসঅ্যাপ এতে এর চার্জগুলিও অন্তর্ভুক্ত করা হয় এবং নজরদারি চার্জও অন্তর্ভুক্ত করা হয়। তাই এই সমস্ত চার্জ সহ এর খরচ 2,20,000 টাকা এবং জিএসটি প্লাস ফ্রেট। তাই এটি এর প্যাকেজ। এবং এটি কি ঘটছে? আমরা সব কিছু আমদানি করেছি, তাই ডলারের দাম দিন দিন বাড়ছে, এর যন্ত্রের দাম এবং অন্যান্য সমস্ত জিনিসের দামও বাড়ছে। তাই আপনাদের প্রতি আমার পরামর্শ হল আপনি যদি বিনিয়োগ করতে চান তবে এটি ইনস্টল করতে হবে। অবিলম্বে আপনি এটিতে আপনার অর্থ প্রদান করতে পারেন এবং এটি অঞ্জলি ম্যাডামের নম্বর। আপনি যদি তার সাথে যোগাযোগ করেন তবে কিছু বিশেষ মূল্য, যা বিশেষ অফার, সীমিত অফার, সেগুলি সবাইকে দেওয়া যায় না। হ্যাঁ, প্রথম কয়েকজনের জন্য অফার ব্যালেন্স রয়েছে। তারপরে তারা আপনাকে ম্যাডামকে ডাবল নম্বর 9101091553 এ কল করতে পারে। তারপরে অঞ্জলি ম্যাডাম, আপনি আমাদের বলবেন এই সময় পাওয়া সেরা স্কিমটি কি। তাই যদি কিছু পাওয়া যায়, তাহলে তা যদি আমরা আপনাকে বলি, তাহলে আমি পরামর্শ দেব যে আপনি যদি এখনই এটি কেনার পরিকল্পনা করছেন, তাহলে দেরি না করে এখনই এটি কিনুন। যদি আপনি ফলাফলে সন্তুষ্ট না হন, আপনি বলবেন এটি আমাকে ফিরিয়ে দিন, আমি এটি চাই না। এটি আপনার টাকা শতভাগ ফেরত দেওয়া হবে। আপনি কেন এটি ফেরত দিচ্ছেন সে সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। আপনি এটি ফেরত দেন, আপনার টাকা ফেরত দেওয়া হবে। তাই এতে কোনো ঝুঁকি নেই।
এবং আপনাকে অর্থ প্রদান করতে হবে না। আপনি যে অন্য কোন খরচের কথা বলছেন, আমি বলছি যে এই খরচ এবং এটি দৃশ্যমান নয়। যদি প্রতিদিন 1টি স্ক্রিনের উৎপাদন ক্ষতি হয়, আমি বলব 5টি স্ক্রিনেরও উৎপাদন ক্ষতি হয় এবং আপনি 1 টাকা আয় করেন, তাহলে এই ইনস্ট্রুমেন্টের অনুপস্থিতির কারণে প্রতি স্ক্রিনে আপনার ক্ষতি 5,000 টাকা। আপনি যদি এই ইনস্ট্রুমেন্টটি ইনস্টল করেন তবে প্রথম মাসে আপনি অতিরিক্ত 1,5 লক্ষ টাকা সাশ্রয় করবেন। সুতরাং আমরা যদি এটি দেখি, এটির কোনো খরচ নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। আপনি অন্য কিছু সম্পর্কে যত্ন। জি স্যার, এরপরও কি ওয়ারেন্টি থাকবে? হ্যাঁ, এটির 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। উপায় দ্বারা কেউ যেমন যন্ত্র মধ্যে খনন। যদি আপনার দলের সদস্যদের কেউ জোরপূর্বক এটি ধ্বংস করতে না চান, তাহলে কিছুই ভুল হবে না। এটি একটি সম্পূর্ণ নির্বোধ সিস্টেম এবং সবচেয়ে বড় সুবিধা কি? আপনি বিশ্বের যে কোন জায়গায় এটি অ্যাক্সেস করতে পারেন। আপনার মিলটি 3-6 গজে চলছে এবং আপনি সেই ট্রেনে আছেন। হ্যাঁ, আমি আমার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছি, তাই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এটি অ্যাক্সেস করতে পারেন। আপনার অপারেটরকে বলবে, ভাই, কি হয়েছে? এই যন্ত্রটি রাতে কিভাবে আপনার উৎপাদন কমিয়ে দিল? তারপরে সে আপনাকে বলে যে এটির হোয়াটসঅ্যাপ এপিআই চার্জ, নজরদারি চার্জ, সফটওয়্যার খরচ। তাই এই সমস্ত খরচ একত্র করলে এটির প্রতি বছরে প্রায় 4,5,000 টাকা খরচ হয়। কিন্তু এটি হ্রাস করার পরে আপনি একটি প্যাকেজ তৈরি করেছেন, তাই প্যাকেজে খরচ প্রতি মাসে মাত্র 2-5 টাকা। বা না, আপনাকে টাকা দিতে হবে এর জন্য বছরে 3,000 টাকা। আর এতে আমাদের ডেটা নিরাপদ থাকবে, স্যার। হ্যাঁ, এতে আপনার ডেটা সম্পূর্ণ সুরক্ষিত। দ্বিতীয়ত, আপনার ডেটা যাতে লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের তৈরি আইন রয়েছে, যার কারণে কেউ আপনার ডেটা ফাঁস করতে পারে না। এবং দ্বিতীয়ত, আমরা আপনাকে একটি চুক্তিও দেব চিঠিতে স্বাক্ষর করে, যা অনুসারে আমরা আপনার কোনো ডেটা এখানে স্থানান্তর করতে পারি না। তাই আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ডেটা কোথাও। এবং আমাদের ডেমো ডেটা দেওয়ার জন্য প্রয়োজন এটা হতে পারে যে যখনই আমরা আপনাকে কোন দলের ডেটা দেখাচ্ছিলাম, আমরা তাদের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছি। আমরা তাদের নাম মুছে ফেলেছি। আপনি তাদের নাম কোথাও দেখতে পাননি। আমরা তাদের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছি কিন্তু তাদের ডেটা দেখানো হচ্ছে। আপনি তাই যদি আমরা কখনো এই ধরনের একটি ডেমো দেখাই, আমরা আপনার কাছ থেকে অনুমতি নেব কিন্তু আমরা সেই ডেমো দেখাব। আপনার আর কোন প্রশ্ন আছে? স্যার, আমরা যেমন আমাদের প্ল্যান্টের ঠিকাদারকে কাজটি দিয়েছি, তাহলে তার মধ্যে দক্ষতা রাখার দরকার নেই, কারণ আমরা সকালে এসে দেখি তারা কতটা উৎপাদন করছে। আমাদের ঠিকাদারও দিয়েছেন। মেশিনটি ঠিকাদারের, এটি আপনার, মূলত মেশিনটি আপনার। মেশিনে ভাঙন বাড়ছে, এতে আপনার ক্ষতি বাড়ছে। এবং দ্বিতীয়ত ভাঙা চাল বাড়ছে কারণ তিনি এটি পুষিয়ে নিতে 2 ঘন্টা ঘুমিয়েছিলেন। জন্য তিনি কোথাও আমি স্পিড বাড়ানোর কথা বলি না, সেজন্যই এটা করি। ধন্যবাদ রাজীবজি, আপনাকে অনেক ধন্যবাদ।